ঘট কচুর ফ্রেঞ্চ ফ্রাই, এটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কচু দিয়ে বানানো নাকি আলু দিয়ে বানানো। এটা খেতে একদমই মুসমুসে, একদমই কুড়মুড়ে হয়। আর খুবই সহজভাবে এই রেসিপিটা আমি শেয়ার করেছি, আশা করি আমার সাথেই থাকবেন। আর প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি ঘট কচু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো, সেহেতু আমার ঘট কচু তো লাগবেই। তো এখানে আমি ঘট কচু 1 কেজি যদিও কিনে নিয়ে এসেছিলাম, তো এখানে আমি একটা ঘট কচু নিয়েছি, এখানে 500 গ্রামের মতো হবে। তো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপরে আবার খোসাটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমার সাইজ মতো কেটে নিব, কারণ হচ্ছে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই আলু দিয়ে কাটি সেই রকমই কিন্তু আমি কেটে নিব। একটু চিকন অথবা একটু মোটা করে আপনার চয়েস মতো আপনি কেটে নিতে পারবেন। আর তো দেখতে পাচ্ছেন আমি পুরোটাই কিন্তু চিকন চিকন করে স্লাইস করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এখন আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন সাইজটা কেমন হয়েছে। আপনারা কিন্তু এটা চিকন আরও চিকন করে নিতে পারবেন। তো আমি প্রথমে এটা ভালো করে একটু ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে প্রত্যেকটা প্রসেসই কিন্তু দেখবেন, না হলে হয়তো এমন কিছু মিস করে যাবেন, তখন আর আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্ট হবে না। এখন আমি গরম পানি করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে কিছুটা লবণ, দিয়ে এর মধ্যে ঘট কচুগুলো দিয়ে দিব, দিয়ে জাস্ট 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। 5 মিনিটের বেশি কিন্তু করা যাবে না। আর চুলাটা আমি খুব বেশি কিন্তু হিটটা বাড়িয়ে দেইনি, মিডিয়ামের চাইতেও কমে রেখেছি। তো 5 মিনিট হিট করে আমি কিন্তু তারপরে নামিয়ে নেব, কারণ হচ্ছে কচুর মধ্যে যে একটা পিছালো পিছালো ভাব থাকে সেটা চলে যাবে। আবার অনেকে বলতে পারে যে হয়তো গলা চুলকাবে, সেটাও কিন্তু থাকবে না, একদমই ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। এখন দেখতে পাচ্ছেন যে আমি উঠিয়ে নিচ্ছি পানি থেকে উঠিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পরবর্তী প্রসেসিংয়ে চলে আসছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। যেহেতু সিদ্ধের সময় আমরা খুব বেশি লবণ দেইনি, অল্প দিয়েছি, এখনও কিন্তু অল্পই দিলাম, দেখে বুঝে তারপরে দিবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে জিরা গুঁড়ো। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে কিন্তু একটু বেশিও দিতে পারবেন। আর এখানে আমি দিলাম হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর একটু পরিমাণে বেশিও দিতে পারেন, আমি একটু অল্পই দিয়েছি। আর এখানে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ দিয়েছি। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি ময়দাটাও অ্যাড করতে পারেন অথবা আটাও অ্যাড করতে পারেন। দেখা যায় যে আতপ চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দুটোই কিন্তু দিলে একদম ক্রিস্পি মুসমুসে হয়ে যায়। আর এখানে আমি দিয়েছি হচ্ছে আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা দিয়েছি 1 চামচ। তো পেঁয়াজ বাটাটা আমার ছিল না, যার কারণে আমি দিইনি, আপনারা ইচ্ছে করলে কিন্তু দিয়ে নিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম। তো ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেল। খুব বেশি তেল কিন্তু দরকার হবে না, অল্প তেলেই এটা ভাজা হয়ে যায়। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। আর চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়ামের চাইতেও কম রাখতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরেরটা পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু ধৈর্য সহকারে কিন্তু এটা ভেজে নিতে হবে। এখন এতে দেখতে পাচ্ছেন আমি 3-4 মিনিট পরে আমি আস্তে আস্তে কিন্তু এগুলো উল্টে পাল্টে দিচ্ছি, এপাশ ওপাশ উল্টে পাল্টে দিয়ে তারপর আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর আপনারা যদি অনেক বেশি ক্রিস্পি করতে চান তাহলে এই পর্যায়ে উঠিয়ে রাখবেন, আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করি, তারপরে আবারও একটু গরম করবেন, দেখবেন যে একদম মুসমুসে ক্রিস্পি হয়ে যায়। আর এই অবস্থাতেও কিন্তু বেশ ভালো হয়। তো আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। দেখেন শব্দটা আমি শুনিয়ে দিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুসমুসে হয়েছে।
এখন আমি বাকিগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি সবগুলো নিয়ে চলে আসছি। একটুখানি ডেকোরেশন করে, যেহেতু আমি ভিডিও করি সেহেতু আমি একটু ডেকোরেশন করে ভিডিওটা করব। আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। আমার মনে হয় এই রেসিপিটা কেউ শেয়ার করেনি। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন একটু কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। অল বাটনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।